হাই, আমি জিনিয়া আর আমি এসেছি ফ্রান্স ট্রিপে। আজ ডে 3-তে সকালে উঠেই ব্রেডটাকে ওভেনে বসিয়ে দিলাম আর একটা অমলেট করে নিলাম। আর এটা হচ্ছে অস্কারের মালিকের জন্য, আর আমি আমার জন্য করেছি হচ্ছে অ্যাভোকাডো আর স্পিনাচ দিয়ে একটা অমলেট। আমি একটু ভালো খাবারই খাবার চেষ্টা করছি সকালে। আর এই যে চিজটা দেখছো, এই হার্বস দেওয়া, আগের দিন যেটা কিনে আনলাম, ওটা অস্কারের মালিক খাচ্ছে, আমি তো খাচ্ছি না। ওর এত ভালো লেগেছে, আর একটু ব্রেড দিল ভেতরে বেক করতে, যাতে ওটা আর একটু চিজ দিয়ে খেতে পারে। আজ ওয়েদারটা একদম ভালো নয়, আর চাকরি পাওয়ার পরে আমি একদম রেস্ট পাইনি সেভাবে। উইকেন্ডেও কাজ করি, তাই ভাবছি আজকে একটু রেস্ট নিই। তাই ওয়েদারটা ভালো দেখে এসে বিছানায় শুয়ে পড়লাম, ওখানেই একটু শুয়ে শুয়ে এডিট করে নিলাম। করে বাইরে অস্কারের সাথে একটু খেলতে এলাম। এদিকে বৃষ্টিটাও অনেক কমে গেছে, কিন্তু কি সুন্দর দেখো এই পাহাড়ি অঞ্চল। মেঘগুলো একদম পাহাড়ের ওপরে এসে পড়েছে, মনে হচ্ছে যেন কেউ আগুন ধরিয়েছে ভেতরে এবং তার থেকে ধোঁয়া উঠছে। দেখতে এত ভালো লাগছে। বৃষ্টি হলেও আজকে টেম্পারেচারটাও কম, তাই দাঁড়িয়ে অনেকক্ষণ এনজয় করে নিলাম। অস্কার একটা টয় নিয়ে খেলছিল, সেটাই এই ফাঁকাটা দিয়ে নিচে পড়ে গেছে। এবার সেটাকে আনতে আবার নিচে যেতে হবে। তারপর সেটাকে এনে আগের দিন যেগুলো কিনেছিলাম, ছোট ছোট কেক, বিভিন্ন রকমের ফ্রেঞ্চ কেক, সেইগুলো বের করে খাওয়ার চেষ্টা করছিলাম। আমি আবার বেশি মিষ্টি জিনিস আমার ভালো লাগে না। এখানে কিন্তু আমাদের বাঙালি মিষ্টি এক্সেপশন, সেগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু অন্যান্য ধরো কেক বা বেকারির অন্য প্রোডাক্ট আমার ভালো লাগে না। এই কেকটাতে এত মিষ্টি কম, তাই এক টুকরো খাবার বদলে 2 টুকরোই খেয়ে ফেললাম। বাইরে বেরিয়ে দেখি রোদটা হালকা হালকা এসছে, তাই ভাবলাম পাশের একটা পাহাড়, মানে এই এলাকার সবচেয়ে বড় যে পাহাড়টা, সেই পাহাড়ের মাথায় হাইক করতে যাব। আমরা নেচারটাকেই এক্সপিরিয়েন্স করতে বেশি ভালোবাসি এবং ঘুরতে গেলে টুরিস্টিক প্লেসগুলোকে অ্যাভয়েড করি, কিন্তু এবার যেহেতু বড় একটা প্ল্যান নিয়ে আসিনি, তাই আশেপাশের যে প্লেসগুলো আছে ওগুলো দেখব এবং নেচারটাকেও এক্সপিরিয়েন্স করব বেশি ভালো করে। এটা নিয়েই বেরিয়ে পড়লাম আজকের জন্য। ওয়েদারটা বেশ ভালো লাগছে, টেম্পারেচারটাও এত ভালো। সময়টাতে ওয়েদারটা ভালো লাগছে, কিন্তু আবার বৃষ্টি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। তাও মনে অনেক আনন্দ নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো ইস্টার ডেকোরেশনগুলোর জন্য যেন এই আশপাশটা আরও বেশি ভালো লাগছে, এই কাণ্ড করছে। আবার মেঘ জমাট বাজছে দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। কিছুটা রাস্তা আসার পরে দেখি না, আবার মেঘটা কেটে গেল। এই যে জায়গাটা এত সুন্দর দেখে, সেই ইউরোপিয়ান যে গ্রামগুলোর কথা আমরা দেশে থাকতে শুনি বা ছবিতে বা ইনস্টাগ্রামে দেখি, এক্স্যাক্ট সেরকম লাগছিল। তো ভালো লাগছে। এই যে দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু অনেকটা ছোট, কিন্তু আমরা যে পাহাড়টাতে যাচ্ছি সেটা হচ্ছে এই যে আলসেস, এই এরিয়ার সবচেয়ে বড় পাহাড়। সের মাথারই একদম চূড়াতে আজকে আমরা হাইক করে উঠবো। সেই মতো গাড়ি নিয়েই আমরা বেরিয়েছি এবং দেখো এই যে পাহাড়ি অঞ্চল বেয়ে আমরা উপরে উঠছি, যত উপরে উঠছি ভিউ আরও বেশি বাড়ছে, দেখে এত ভালো লাগছে। আর এই যে জায়গাটা দেখছো, এটা কিন্তু দেখে যতটা ইজি মনে হচ্ছে ড্রাইভ করা, অতটা ইজি নয় এবং প্রচণ্ড ভয়। তুমি যদি পাশটা দেখো, পুরোটাই কিন্তু খাদ, তাই সেটাকে উপেক্ষা করে এগিয়ে যেতে লাগলাম। এবং সত্যিই একটা থ্যাংক ইউ অস্কারের মালিককে, প্রত্যেকবার আমাদেরকে এইভাবে গাড়িতে করে ঘুরতে নিয়ে যাওয়ার জন্য। প্রথমে পৌঁছেই আগে একটা জ্যাকেট পরে নিলাম, কারণ ওয়েদারটা দেখে খুব একটা ভালো লাগছে না। এক এক সময় দেখে মনে হচ্ছে ওয়েদারটা ভালো হবে, আবার মনে হচ্ছে খারাপ। এই করতে করতেই বেরিয়ে পড়েছি এবং জ্যাকেটটা নিয়ে নিচ্ছি, যাতে পাহাড়ের ওপরটা তো ঠান্ডা ডেফিনেটলি থাকবে, কিন্তু যদি বৃষ্টিও আসে যাতে জ্যাকেটটা বাঁচাতে পারে। দেখো এখানে এসেই যেখানে গাড়িটা পার্ক করলাম, সেখান থেকেই কত সুন্দর ভিউ। তাহলে ভাবো যদি ওপরে যায় কত ভালো ভিউ হবে। আমার সবসময় মনে হয় যদি ভালো ভিউ পেতে হয় তাহলে একটু তোমাকে হাইক করতেই হবে। সেই মতো বেরিয়ে পড়লাম। আমার তো আনন্দের ঠিকানা নেই, কিন্তু আমার থেকেও বেশি যে এই ট্রিপে খুশি সে হচ্ছে নিনি অস্কার। দেখো একটুও ভয় নেই, এই পাহাড়ের ধারগুলো দিয়ে আমরা যাচ্ছি আর ও ওখানে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, কোনো মতে তাকে আটকে নিয়ে উপরে যাচ্ছি। আর আমি মনে করি তোমাদের পোষ্য যারা থাকে তাদেরকে বাড়িতে রেখে আসার থেকে এইভাবে ট্রিপে আনা, ওরাও এনজয় করে, আমরাও এনজয় করি। আর একটা চিন্তাও থাকে না যে কার কাছে থাকবে, কি অসুবিধা হবে। আর ওদেরও তো একটু ইচ্ছা করে ঘুরতে, নাকি? এখানে এসে দেখি পাহাড়ের মাথায় বরফ, এত টেম্পারেচার, নিচে কিন্তু এক একদিন 17-18 ডিগ্রি টেম্পারেচারও গেছে। তার মধ্যে এই ওপরে এত বরফ, তাহলে বুঝতেই পারছো কত হাইয়ে আমরা দাঁড়িয়ে আছি।
অস্কার যেহেতু জার্মান শেফার্ড মিক্স, সেই জন্য ওর আবার এই বরফ ঠান্ডা জিনিসটাকে খুব ভালো লাগে, ওর খুব এনজয় করে। আর আমিও একটু ছোটোদের মতো এনজয় করে নিলাম। আর পাহাড়ে যত উপরে উঠছি ভিউ আরও তত সুন্দর হচ্ছে, তার সাথেও বাড়ছে কিন্তু হাওয়ার বেগ। হঠাৎ করে ওয়েদারটা খারাপ হতে শুরু হয়েছে, একদম পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছি। এর থেকেও আরেকটু উপর আছে, সেটাতে যাব, কিন্তু তার আগে এত ঠান্ডা আর এত হাওয়া, দাঁড়ানো যাচ্ছে না, ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। তো যদি আওয়াজটা শোনো তাহলেই বুঝতে পারবে। আর এখানটায় উঠে এই যে 360 একটা ভিউ, অফ কি বলবো, ভাষায় প্রকাশ করার মতো নয়। আর এত হাইক করে আমি আগে কখনো ওঠেনি। এই যে ওপরটা দেখছো, এটা কিন্তু আবহাওয়া দফতর এখানকার। সত্যি হাওয়াটার পরিমাণ খুব বেড়েছে, অস্কারকে দেখেও তোমরা বুঝতে পারছো। এইখান থেকেই আমরা আরেকটু এগিয়ে উঠলাম, ভাবছিলাম নেমে যাব নিচে, কিন্তু এতটা দূর যখন কষ্ট করে এলাম, একবার পুরো চূড়াটাতে উঠে দেখি। তাই ওই আবহাওয়া দপ্তরের অফিসের ওপরটাতেও একটু উঠে দেখার জায়গা আছে, সেখানে উঠলাম। উঠে এত হাওয়া, মানে আমাদের ভয় লাগছিল যে আমরা হয়তো পড়ে যাব। তারপরে সেখানে দাঁড়িয়ে অনেক সাহস নিয়ে কিছু ছবি তুললাম, যেগুলো সারা জীবন আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। তারপরে তাড়াতাড়ি করে নিচে নামতে শুরু করলাম। আমার মনে হয় উপরে ওঠার থেকেও বেশি ভয়ঙ্কর নিচে নামাটা। অনেক সাবধানে পায়া ফেলে ফেলে নামতে হয়। এই জায়গাটা অনেকটা কংক্রিটের হলেও তারপর থেকে ওখান থেকে যে নিচে নামা, সেই রাস্তাটা কিন্তু ভয়ঙ্কর। সেসব কথা ভাবলে চলবে না। তাই আস্তে আস্তে নিচে নামার আগে একটু দাঁড়িয়ে আরও ছবিগুলো তুলে নিলাম। তারপরে শুরু হলো নিচে যাওয়ার প্রস্তুতি। দেখো, এখান থেকে হয়তো বেশ ভয়ঙ্কর জায়গাটা, কিন্তু এই যে এক্সপিরিয়েন্সটা আমরা পাচ্ছি, এই যে থ্রিলটা, এই ব্যাপারটা কিন্তু আমি খুব এনজয় করি। অনেক মানুষ ভয় পান, কিন্তু আমি কিন্তু খুব এনজয় করি। ওই যে বলে না, বাঙালির পায়ের তলায় সর্ষে, আমি কিন্তু সেই বাঙালি। তারপর সেখান থেকেই আস্তে আস্তে নিচে নামছি, এবং নিচে দেখতে পেলাম একটা ছোট্ট লেক। পাহাড়ের মাঝখানে একটা ছোট্ট লেক, এত সুন্দর লাগছে, যেটা কিন্তু ক্যামেরা জাস্টিফাই করছে না। সত্যি কথা বলতে চোখে দেখলে আরও সুন্দর লাগছে। আর নীল জল। সেখান থেকে অস্কারকেও আস্তে আস্তে ধরে নামানো হচ্ছে, কারণ অস্কার কিন্তু অনেক সময় বড় কুকুর বলে খুব হ্যাঁচকা টান দেয়, সেটা যদি নামার সময় দেয় খুব প্রবলেম হয়ে যেতে পারে। তাই অস্কারকে আমাদের মাঝখানে, অস্কারের মালিক পেছনে, আমি আগে, আর মাঝখানে অস্কারকে রেখে আমরা আস্তে আস্তে এই পাহাড়ি রাস্তা দিয়ে নিচে নামতে লাগলাম। নামার সময় আমার বারবার চোখ টানছিল এই লেকটার দিকে, মনে হচ্ছিল যদি যেতে পারতাম, কিন্তু ওয়েদার যেহেতু ভালো না খুব একটা, তাই জন্য আর গেলাম না। কারণ কিছু সময় হঠাৎ করে খুব বাতাস উঠছে, তারপরে আবার ওয়েদারটা ভালো লাগছে দেখতে। তারপর আস্তে আস্তে অনেকটা সময় নিয়ে নামলাম নিচে, নেমে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। ভিডিওটাতে শুরুতেই একটা পাখি দেখেছিলে তোমরা রাস্তার পাশে, সেই পাখিটার নাম হচ্ছে দ্য স্টর্ক। আমরা বক পাখির মতো বুঝি। সেই পাখিগুলো কিন্তু এখানকার, এই এলাকার খুব ফেমাস পাখি। যখন পাহাড় থেকে নামছিলাম, দেখি এই পাখিগুলো একটা জায়গাতে কি সুন্দর বাসা করেছে। আর এখন কিন্তু যে জায়গাটা দেখাচ্ছি একটা নয়, আমরা গুনে দেখেছি টোটাল 11টা বাসা। যেহেতু এই সময়টা ব্রিডিং সিজন, একদম সোনাই সোহাগা সব পাখিগুলোকে একসাথেই দেখা যাচ্ছে এই বাসার ওপরে। এই সময়টাতে এই এলাকাটাতে আসা একদম আমার মনে হয় সার্থক হয়েছে আমাদের।